সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্পী ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। 13 আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং আপনারা দেখবেন যে গ্রেফতারের সময় সালমান এফ রহমান একটা লুঙ্গি পরে ক্লিন শেভ করে পালিয়েছিলেন এবং আনিসুল হকও একটি লুঙ্গি পরে সিভিল ভেসে পালানোর চেষ্টা করেছিলেন। আরেকটি অবাক করা বিষয় যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিরীহ ছাত্রছাত্রীদের যে অজ্ঞাতনামা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিলেন সেই মামলাতেই তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এটা আসলে দুর্নীতিবাজ, লুটেরা এবং যারা স্বৈরাচার তাদের জন্য বড় একটা শিক্ষা। তাদের পাতা ফাঁদেই তারা পড়েছে। অথচ আপনারা যদি একটু পেছনের দিকে তাকিয়ে দেখেন, এই যে দরবেশ সালমান এফ রহমান, আনিসুল হক, এদের কথাই ছিল বাংলাদেশের শেষ কথা। এরা যেটা বলতো সেটাই হতে বাধ্য। অথচ সময়ের পরিক্রমায় তারা কতটা বিভৎস, কতটা নির্লজ্জ আত্মসমর্পণ করতে হয়েছে তাদেরকে। আসলে এর থেকেও যদি দুর্নীতিবাজ এবং লুটেরাদের শিক্ষা না হয় তাহলে তাদের সম্পর্কে আর কিছুই বলার থাকে না। এছাড়াও আপনারা যদি একটু পেছনের দিকে তাকান তাহলে দেখবেন যে রাজাকার শব্দটি দিয়ে এবং মুক্তিযোদ্ধার নাম বিক্রি করে, চেতনা বিক্রি করে 15 বছর শেখ হাসিনা এই দেশে নৈরাজ্য করে গেছে, সেই রাজাকার শব্দটি দিয়েই তার পতন হয়েছে।